তো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেশন ওয়ালা। আমি আজহারউদ্দিন হালদার তোমাদের সঙ্গে রয়েছি। যেমনটা আমরা আগের ভিডিওতে কথা দিয়েছিলাম যে তোমাদের পুরো হোল সিলেবাসের উপর থেকে মক টেস্ট নেওয়ার চেষ্টা করব। আমরা পুরো সিলেবাসটা এই 4 দিনের মধ্যে মক টেস্টের মাধ্যমে কভার করার চেষ্টা করব। সেরকম মতো আমরা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমাদের চ্যানেলে যারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেট তোমাদের কাছে চলে আসে। আর অবশ্যই বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করো বন্ধু বান্ধবীদের মধ্যে। সবাই মিলে আমরা খুব ভালো করে পড়াশোনা করার চেষ্টা করব। তো তাহলে আমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা প্রথমত একটু জেনে নিতে হবে। সেই জন্য আমাদের চ্যানেলে পুরোনো ভিডিও দেওয়া রয়েছে সিলেবাসটা একটু চটপট সবাই জেনে নাও। আর এই কদিনে মাত্র 4টে দিন তোমরা আমাকে দাও, এই 4 দিনের মধ্যে এডুকেশনের পুরো সিলেবাস আমরা শেষ করব সবাই মিলে, যার যা পড়া হয়েছে আর যা পড়া হয়নি। অনেকে বলছে স্যার 11-এ উঠেছি, প্রথম থেকে পড়াশোনা কিছু করা হয়নি, সেই জন্য আমরা কিভাবে কি করবো, এখন কেমন ভাবে পরীক্ষা দেবো কিছু বুঝতে পারছি না। ফোনে রিলসের ছড়াছড়ি, পরীক্ষার সময় মাথা ঘুরছে, কোথায় অমিতাভ বচ্চনের কোনো সিনেমার অংশ নিয়ে তোমরা রিলস করছো, মাথা ঘুরছে, পড়ে যাচ্ছে, কি অবস্থা, সব চারিদিকে একটা পরীক্ষা একটা ভয় চলে এসছে। এডুকেশন বিষয়ে কোনো ভয় পাওয়ার দরকার নেই। এই কটা দিন, শুধু 4টে দিন তোমরা আমাকে দাও। কেমন ভাবে পড়তে হবে, যার কাছে যে লেখকের বই আছে সেটা নিয়ে টেক্সটটা রিডিং পড়ো প্রতিটা চ্যাপ্টার। আজকে আমরা প্রথমত 4টে চ্যাপ্টার আলোচনা করব। ইউনিট 1-এর টোটাল 6টা চ্যাপ্টার রয়েছে, সেখান থেকে আমরা 4টে চ্যাপ্টার আলোচনা করব। প্রথমে শিক্ষার অর্থ, তারপর শিক্ষার লক্ষ্য, তারপর হচ্ছে শিক্ষার উপাদান আর শিক্ষার রূপ। এই 4টে চ্যাপ্টারের মক টেস্টের প্রশ্নগুলো থাকছে, তোমরা চটপট দেখে নেবে। যেখানে তোমাদের সমস্যা হবে ভিডিওটা আবার রিওয়াইন্ড করে দেখবে, ঘুরিয়ে ফিরিয়ে ভিডিওটা দেখবে, দেখে এই দেখার মাধ্যমে ওই প্রশ্নগুলো তোমরা ভালো করে জেনে নেবে। আশা করছি প্রথম বছর বা আমাদের দ্বিতীয় বছরে আমরা পড়েছি নতুন সিলেবাসের, তো সেখানে আমাদের যেহেতু কি কি প্রশ্ন আসতে পারে, নিজেদের মধ্যে অনেকগুলো কনফিউশন রয়েছে, বোঝা যাচ্ছে না, শর্ট প্রশ্ন অনেক, এত কিভাবে পড়াশোনা করব, কোনো কিছু ভাবার দরকার নেই। শুধু টেক্সট বই রিডিং পড়বে, তার সঙ্গে আমাদের মক টেস্টগুলো করে যাবে। আশা করছি সবাই পাস মার্কস, যারা এখনো পড়া হয়নি একদম, পাস মার্কসের উপরে তাদের হয়ে যাবে। আর যারা ঠিকঠাকভাবে পড়াশোনা করেছো তারা 80 অ্যাবভ বা 90%-এর কাছাকাছি নম্বর পেয়ে যাবে, এটুকু আমি বলতে পারি। তো সেহেতু কি করতে হবে, টেক্সট বই রিডিং পড়বে, তার সঙ্গে সঙ্গে আমাদের মক টেস্টগুলো পড়বে। তো চলো আমরা সরাসরি মক টেস্টের প্রশ্নগুলো দেখি। আমাদের একাদশ শ্রেণীর এডুকেশন বিষয়ে কিন্তু দুটো গ্রুপ রয়েছে প্রথম সেমিস্টারে। সেই প্রথম গ্রুপ হচ্ছে শিক্ষার ভূমিকা। শিক্ষার ভূমিকা গ্রুপের আন্ডারে ওর দুটো ইউনিট রয়েছে। প্রথম ইউনিটটা হচ্ছে শিক্ষার অর্থ, ধারণা এবং লক্ষ্য। সেই প্রথম ইউনিটের মধ্যে একটা প্রথম অধ্যায়ের নাম হচ্ছে শিক্ষার অর্থ বা মিনিং অফ এডুকেশন। সেখান থেকে আজকে আমরা 20টা এমসিকিউ আলোচনা করে নেব। তার আগে অবশ্যই আরো একবার একটা বিষয় বলবো, তোমার টেক্সট বইটা কিন্তু রিডিং পড়ো, তার সঙ্গে সঙ্গে আমাদের এই মক টেস্টের কোশ্চেনগুলো প্র্যাকটিস করে যাও। আমাদের এখানে প্রথম প্রশ্ন রয়েছে, সংস্কৃত শিখ কথাটির অর্থ কি? এখানে আমাদের কিন্তু উত্তর হবে অপশন বি, শিক্ষা দান করা। ঠিক আছে। তারপর আমাদের দ্বিতীয় প্রশ্ন রয়েছে, বিদ্যা শব্দটি এসেছে কোথা থেকে আর কি? সেখানে কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাবে সংস্কৃত বিদ ধাতু থেকে। ঠিক আছে, তাহলে অপশন বি, সংস্কৃত বিদ ধাতু থেকে। তারপর আমাদের 3 নম্বর প্রশ্ন, সংস্কৃত বিদ ধাতুর অর্থ কি? সংস্কৃত বিদ ধাতুর অর্থ কিন্তু হচ্ছে জ্ঞান অর্জন করা, যেটা আমাদের অপশন ডি তে রয়েছে। সবাই দেখে নাও, সংস্কৃত বিদ ধাতুর অর্থ জ্ঞান অর্জন করা, অপশন ডি তে রয়েছে। তারপরের প্রশ্ন, এডুকেয়ার শব্দের অর্থ কি? চটপট নিজেরা বলো দেখি। এডুকেয়ার শব্দের অর্থ কিন্তু হচ্ছে লালন পালন করা, CARE। এটা কিন্তু সবাই লক্ষ্য রাখতে হবে। এডুকেয়ার শব্দের অর্থ হচ্ছে লালন পালন করা। তারপরের প্রশ্ন হচ্ছে, শিক্ষা হলো মোক্ষ লাভের উপায়। এই উক্তিটি কোথায় রয়েছে? এই উক্তিটি কিন্তু আমাদের রয়েছে উপনিষদে। তাহলে শিক্ষা হলো মোক্ষ লাভের উপায়, উক্তিটি কোথায় রয়েছে? উপনিষদে। তারপরের প্রশ্নে আমরা চলে যাব 6 নম্বর প্রশ্ন। সেখানে বলা হচ্ছে এডু শেয়ার, EDUCERE। এডু শেয়ার শব্দের অর্থ কি? এডু শেয়ার শব্দের অর্থ কিন্তু হচ্ছে নির্দেশ দান করা। দেখো যেটা অপশন সি তে রয়েছে, নির্দেশ দান করা। ঠিক আছে। তারপরে আমাদের 7 নম্বর প্রশ্ন, এডুকেটাম শব্দের অর্থ কি? এডুকেটাম শব্দের অর্থ কিন্তু হচ্ছে শিক্ষা দানের কাজ করা। এডুকেটাম শব্দের অর্থ তাহলে কি হয়ে গেল? শিক্ষা দানের কাজ করা। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। সেখানে 8 নম্বর প্রশ্ন রয়েছে, শিক্ষার অর্থ দেশ মাতৃকার জন্য প্রশিক্ষণ এবং জাতির প্রতি প্রীতি। এটা কে বলেছেন? এটা বলেছেন কৌটিল্য বা চাণক্য। ঠিক আছে, কৌটিল্য
বা চাণক্য, কিন্তু এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। আমাদের 9 দাগের প্রশ্ন হলো, শিক্ষা হলো মানুষের দেহ, মন এবং আত্মার পরিপূর্ণ বিকাশ ঘটায়। কে বলেছেন? এটা কিন্তু বলেছেন মহাত্মা গান্ধী। দেখো অপশন এ তে রয়েছে মহাত্মা গান্ধী, তার আমাদের এ অপশন উত্তর হয়ে গেল। আচ্ছা, 10 যে প্রশ্ন রয়েছে, শিক্ষা হলো এমন একটি প্রক্রিয়া যা কোনো ব্যক্তির মনের সম্পূর্ণ বিকাশে সহায়ক। এটা কে বলেছেন? এরও কিন্তু উত্তরটা হয়ে যাবে অপশন এ, জাকির হোসেন। ঠিক আছে, অপশন এ জাকির হোসেন। তারপর আমাদের 11 প্রশ্ন, সুস্থ দেহে মনের সৃষ্টি হলো শিক্ষা। এটা কে বলেছেন? উত্তর হয়ে যাবে অ্যারিস্টটল। এখানে কিন্তু ভুলবশত দুটো অপশনে উত্তর দেওয়া হয়ে গেছে অ্যারিস্টটল, তাহলে এ অথবা ডি যে কোনো একটা উত্তর আমাদের। ঠিক আছে, তারপরের প্রশ্ন আমাদের 12 দাগের প্রশ্ন, শিক্ষা হলো মানুষের অভিজ্ঞতার নিরন্তর পুনর্গঠনের মাধ্যমে সামাজিক পরিস্থিতিতে ব্যক্তিগত দক্ষতা বিকাশের প্রক্রিয়া। উক্তিটি করেছেন, উক্তিটি কে করেছেন অপশনে দেখে নিই আমরা। উক্তিটির কথা বলা হয়েছে ভাববাদী দার্শনিকগণ, প্রয়োগবাদী দার্শনিকগণ, বস্তুবাদী না প্রকৃতিবাদী দার্শনিকগণ। আমাদের কিন্তু উত্তরটা হয়ে যাবে কিন্তু প্রয়োগবাদী দার্শনিকগণ, প্র্যাগমাটিজমে যারা বিশ্বাস করে সেই সমস্ত দার্শনিকগণ। তারপরের প্রশ্ন রয়েছে, এডুকেশন ইজ দ্য প্রিপারেশন ফর কমপ্লিট লিভিং। 13 নম্বর প্রশ্ন, এডুকেশন ইজ দ্য প্রিপারেশন ফর কমপ্লিট লিভিং, কে বলেছেন? উত্তর কিন্তু আমাদের হয়ে যাবে স্পেন্সার। অপশন ডি তে দেখো রয়েছে স্পেন্সার। ঠিক আছে, আচ্ছা, তারপর আমাদের 14 নম্বর প্রশ্ন, শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া। এটা কে বলেছেন? এটা কিন্তু অবশ্যই অপশন এ হবে, রেমন্ড। রেমন্ড বলেছেন শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া। পরের প্রশ্ন 15 দাগের প্রশ্ন, শিক্ষা হলো হৃদয়ের বিশুদ্ধকরণের প্রক্রিয়া। এটা কে বলেছেন? এটা বলেছেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। কি বলেছেন? শিক্ষা হলো হৃদয়ের বিশুদ্ধকরণের প্রক্রিয়া। ঠিক আছে, তারপরের প্রশ্ন, আধুনিক শিক্ষা ব্যবস্থা হলো বিদ্যালয় কেন্দ্রিক, ব্যক্তি কেন্দ্রিক, পাঠ্যক্রম কেন্দ্রিক না শিশু কেন্দ্রিক? আমরা সবাই জানি বর্তমান শিক্ষা ব্যবস্থা শিশু কেন্দ্রিক বা চাইল্ড সেন্ট্রিক এডুকেশন বলা হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি 17 নম্বর প্রশ্ন। সেখানে বলা হয়েছে পিতামাতা, শিক্ষক ও অন্যান্য মানুষকে শ্রদ্ধা ও সম্মান করা কোন ধরনের শিক্ষা? এটা অবশ্যই সবাই বুঝতে পারছো, মূল্যবোধের শিক্ষা। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, সংকীর্ণ অর্থে শিক্ষার্থীর ভূমিকা কেমন? শিক্ষার্থীর ভূমিকা হচ্ছে নিষ্ক্রিয় শ্রোতা। এটা হচ্ছে অপশন বি, নিষ্ক্রিয় শ্রোতা। আচ্ছা, সংকীর্ণ অর্থে শিক্ষার ক্ষেত্রে কি শিক্ষকই শুধুমাত্র সক্রিয় দাতা থাকে। 19 নম্বর প্রশ্ন, ব্যাপক অর্থে শিক্ষা হলো সংগতি বিধান, জীবনব্যাপী প্রক্রিয়া, অভিযোজন না জ্ঞান বৃদ্ধি করা? এটা অপশন বি উত্তর হয়ে যাবে, জীবনব্যাপী একটা প্রক্রিয়া। ব্যাপক অর্থে শিক্ষা মানে জীবনব্যাপী প্রক্রিয়া। আচ্ছা, পরবর্তী 20 নম্বর প্রশ্ন, কোন অর্থের শিক্ষায় শিক্ষার্থী সক্রিয় শ্রোতা? এটা কিন্তু অবশ্যই অপশন ডি, ব্যাপক অর্থের শিক্ষা। তাহলে এই পর্যন্ত আমাদের প্রথম অধ্যায়ের শিক্ষার অর্থের 20টা প্রশ্ন আমরা আলোচনা করলাম। এর পরবর্তী আমরা আলোচনা করব শিক্ষার লক্ষ্য চ্যাপ্টার থেকে। ঠিক আছে, এরপরে আমাদের দ্বিতীয় অধ্যায় রয়েছে শিক্ষার লক্ষ্য বা এইমস অফ এডুকেশন। সেখানে প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতের শিক্ষার মূল লক্ষ্য কি ছিল? এটা অবশ্যই হবে আত্ম উপলব্ধি, নিজেকে চেনা। সেটাই হচ্ছে প্রাচীন ভারতের শিক্ষার মূল লক্ষ্য। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি, স্পার্টার শিক্ষা ছিল কিন্তু সমাজের কল্যাণ সাধন। ওটা সমাজের হবে, অপশন ডি তে রয়েছে সমাজের কল্যাণ সাধন। আচ্ছা, তারপর 3 নম্বর প্রশ্ন, সুদক্ষ ব্যক্তি সৃষ্টি করা হলো শিক্ষার লক্ষ্য। উক্তিটি কে করেছেন? উত্তর কিন্তু হয়ে যাবে উইলিয়াম বার্কলে। এটা কিন্তু অপশন বি তে রয়েছে, উইলিয়াম বার্কলে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, বিবেকানন্দের মতে শিক্ষার লক্ষ্য হলো, সবাই জানো, শিশুর অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ সাধন। ঠিক আছে, ইংরেজি একটা কোটেশন আছে সবাই জানো, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। ঠিক আছে, সেটারই একটা বাংলা রূপ এখানে দিয়েছে। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের 5 নম্বর প্রশ্ন, মানুষকে উপার্জনক্ষম করে তোলাই শিক্ষার লক্ষ্য। এই প্রকার লক্ষ্যকে
বলা হয় শিক্ষার কি ধরনের লক্ষ্য, তাহলে অবশ্যই কি হয়ে যাবে, বৃত্তিমূলক লক্ষ্য। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন রয়েছে 6 নম্বর। জন ডিউই এর মতে শিক্ষার লক্ষ্য হলো, অবশ্যই অবশ্যই করে কি হবে, সামাজিক বিকাশ। ডিউই একজন প্রয়োগবাদী দার্শনিক ছিলেন, সামাজিক বিকাশটা উত্তর হয়ে যাবে আমাদের। আচ্ছা, পরবর্তী প্রশ্ন রয়েছে, ধার্মিক ও চরিত্রবান মানুষ তৈরি করা কোন শিক্ষার লক্ষ্য? এটা অবশ্যই কি হবে তাহলে, আমাদের মধ্য যুগের যে ইসলামীয় শিক্ষা ছিল, সেই ইসলামীয় শিক্ষার লক্ষ্য হচ্ছে ধার্মিক ও চরিত্রবান মানুষ তৈরি করা। ইসলামীয় শিক্ষার আর একটা লক্ষ্য হচ্ছে কোরআনের অনুশাসন অনুযায়ী জীবন যাপন করার উপযোগী করে তোলা। এটাও একটু জেনে রাখতে হবে তোমাদের। আচ্ছা, পরবর্তী আমাদের ভুলবশত দুটো একই প্রশ্ন হয়ে গেছে। আচ্ছা, আমরা 9 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি, সেই জন্য সরাসরি। প্রতিটি মহৎ শিল্পকলার একটি কল্যাণমুখী লক্ষ্য থাকে, এটা কে বলেছেন? এটা বলেছেন আমাদের গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। তাহলে প্রতিটি মহৎ শিল্পকলার একটি কল্যাণমুখী লক্ষ্য থাকে বলেছেন অ্যারিস্টটল। পরবর্তী 10 নম্বর প্রশ্ন, মানুষের নিজস্ব মতামত প্রকাশের ক্ষমতা থাকে যে রাষ্ট্র ব্যবস্থায়, সেটাকে কেমন ধরনের রাষ্ট্র ব্যবস্থা বলবো? সবাই নিশ্চয়ই জানো, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, ডেমোক্রেটিক নেশন যেটা, সেখানেই তো সবাই যে যার মতো করে মতামত রাখতে পারে, তাই না? স্বৈরতান্ত্রিকে রাখতে পারে না, রাজতান্ত্রিকে রাখতে পারে না, একনায়কতান্ত্রিক আর স্বৈরতান্ত্রিকটা বিষয়টা কিন্তু একই। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন বলা হয়েছে, বিবৃতি দেওয়া আছে এখানে একটা, রাধাকৃষ্ণন শিক্ষাক্ষেত্রে ব্যক্তিতান্ত্রিকতা বা ব্যক্তিতান্ত্রিক শিক্ষার লক্ষ্যের কথা বলেছেন, তার কারণ দেওয়া রয়েছে। তিনি বলেছেন জনগণকে শুধুমাত্র নাগরিক হওয়ার জন্য প্রশিক্ষণ দিলেই চলবে না, তাদের মানুষ হওয়ার প্রশিক্ষণ দিতে হবে। তাহলে দেখো এখানে বিবৃতি দেওয়া রয়েছে, বিবৃতি এ ঠিক এবং তার কারণ আর যথাযথ। তাহলে কি এটাই কিন্তু উত্তর হয়ে যাচ্ছে। দেখো ভালো করে, প্রথম বিবৃতিতে যেহেতু বলা হয়েছে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য আর মানুষ হওয়ার জন্য প্রশিক্ষণ দিতে হবে, দুটো মিলে যাচ্ছে, তাহলে কিন্তু এখানে অপশন এটাই আমাদের ঠিক হয়ে গেল। তাহলে বাকি অপশনগুলো আমাদের আর দেখার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, 12 নম্বর প্রশ্ন, আত্মশক্তির জাগরণী শিক্ষার লক্ষ্য। আত্মশক্তির জাগরণী শিক্ষার লক্ষ্য, এটা বলছে কে বলেছেন? আচ্ছা, প্রশ্নটা এখানে কিন্তু আমাদের ভুল হয়ে গেছে একটুখানি, প্রশ্নটা ভুল আছে, 12 প্রশ্নটা তোমরা স্কিপ কর। 13 নম্বর প্রশ্নে চলে যাও, যে বলছে আদর্শ চরিত্রের মানুষ সৃষ্টি করাই শিক্ষার প্রধান লক্ষ্য কোন শিক্ষাবিদ বলেছেন? এটা অবশ্যই উত্তর হবে আমার ফেভারিট একজন দার্শনিক, বার্ট্রান্ড রাসেল। রাসেল সম্পর্কে অনেক বই রয়েছে, আমার নিজের কালেকশনে প্রায় 10-12টা বই রয়েছে, তার লেখা বই এবং তার সম্পর্কিত বিভিন্ন বই। আমার খুব ফেভারিট একজন দার্শনিক তিনি। পরবর্তী হচ্ছে 14 নম্বর, স্বাস্থ্য ছাড়া জীবন জীবন নয়, এটি কে বলেছেন? এটি কিন্তু বলেছেন আমাদের রিবেলেস, অপশন এ তে রয়েছে। ঠিক আছে। আচ্ছা, তারপরে প্রশ্ন রয়েছে, আত্মশক্তির জাগরণী শিক্ষার লক্ষ্য কে বলেছেন? আত্মশক্তির জাগরণী শিক্ষার লক্ষ্য কে বলেছেন? এটা হবে দার্শনিক ইকবাল। ঠিক আছে। আচ্ছা, 16 নম্বর প্রশ্ন, 1976 খ্রিস্টাব্দে কততম সংবিধান সংশোধনীতে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সেকুলারিজম শব্দটি অন্তর্ভুক্ত করা হয়? এটা অবশ্যই অবশ্যই করে 42তম সংবিধান সংশোধনীতে। বর্তমানে যে কিছুদিন আগে পর্যন্ত সেকুলারিজম শব্দটা নিয়ে খুব একটা আমাদের মানে গমগমে পরিবেশ তৈরি হলো না, সেটা কোন সংশোধনে সংশোধনীতে করা হয়েছিল? 42তম সংবিধান সংশোধনীতে। আমরা 17 নম্বর প্রশ্নের দিকে চলে যাব, সেখানে বলা হয়েছে মানুষের শ্বাস প্রশ্বাস মানুষের কাছে সর্বনাশ, এটা কে বলেছেন? এটা বলেছেন আমাদের পার্সি নান। পার্সি নান বলেছেন আমাদের। ঠিক আছে। আচ্ছা, আধুনিক শিক্ষার লক্ষ্য হলো কি? ব্যক্তির কল্যাণ সাধন, সমাজের কল্যাণ সাধন, না ব্যক্তি ও সমাজ উভয়ের কল্যাণ সাধন? এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো নিজেরা। তাহলে কি হবে? অপশন সি, ব্যক্তি ও সমাজের উভয়ের কল্যাণ সাধন। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন 19 নম্বর প্রশ্নে আমরা চলে যাব, সক্রেটিসের মতে শিক্ষার লক্ষ্য হলো নিজেকে জানা, ঈশ্বর সাধনা, ব্যক্তিত্বের বিকাশ, না চরিত্র গঠন? অবশ্যই অবশ্যই নিজেকে জানা। সক্রেটিস কিন্তু পাশ্চাত্য দর্শনের জনক। ডেমোক্রেসি বলতে কি বোঝায়? জনগণের শক্তি, রাষ্ট্রনীতি, জনগণের নীতি, না জনগণ? এটা অবশ্যই জনগণের শক্তি। জনগণের শক্তি, ডেমোক্রেসি বলতে কি? জনগণের শক্তি। তাহলে আমাদের দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ শিক্ষার লক্ষ্য থেকে আমরা 20টা প্রশ্ন
আলোচনা করে ফেললাম এই পর্যন্ত। ঠিক আছে, এর পরবর্তী আমরা তৃতীয় চ্যাপ্টারে তাহলে চলে যাই। এবার আমাদের তৃতীয় অধ্যায় রয়েছে শিক্ষার উপাদান বা ফ্যাক্টরস অফ এডুকেশন। সেখানে আমাদের প্রথম প্রশ্ন বলেছে শিক্ষার মুখ্য উপাদান সংখ্যা কয়টি। তাহলে শিক্ষার মুখ্য উপাদান সংখ্যা কয়টি হবে, সেটা হয়ে যাবে কিন্তু 4টি। অপশন সি তে রয়েছে যেটা। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে বংশধারার বাহক কি। আমরা কিন্তু সবাই জানি, জীবন বিজ্ঞানে এর আগে আমরা পড়েছি, সেটা হচ্ছে কি হবে, অপশন বি কিন্তু জিন। জিনই হচ্ছে কিন্তু বংশধারার বাহক। আচ্ছা, পরবর্তী প্রশ্ন রয়েছে কোন দুটি উপাদানের নিরন্তর মিথস্ক্রিয়ার ফলশ্রুতি হলো শিক্ষার্থী। অবশ্যই অবশ্যই তোমরা জানো, সেটা হচ্ছে বংশগতি এবং পরিবেশ। দেখো রয়েছে অপশন বি তেই রয়েছে বংশগতি এবং পরিবেশ। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি। 4 নম্বর প্রশ্ন, শিক্ষায় দাতা হলেন কে। শিক্ষায় দাতা কিন্তু হচ্ছে শিক্ষক। আমাদের আবারও অপশন বি তে দেওয়া রয়েছে শিক্ষক। ঠিক আছে, তারপর বলছে আধুনিক শিক্ষা, আধুনিক ধারণায় শিক্ষকের স্থান কেমন। বিদ্যালয়ে, শিক্ষার্থীর পরে, শিক্ষার্থীর আগে, নাকি সমাজের মধ্যে। তাহলে অবশ্যই শিক্ষার্থীর পরে, কারণ আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থী হলেন প্রথম উপাদান, আর শিক্ষক হলেন তারপরে। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আমাদের 6 দাগের প্রশ্ন। সেখানে বলা হচ্ছে শিক্ষকই হলেন প্রকৃত ইতিহাস রচয়িতা। এটা কে বলেছেন, এটা কিন্তু আমাদের বলেছেন H.G. ওয়েলস। অপশন বি তে রয়েছে, দেখো H.G. ওয়েলস। আচ্ছা, তারপর যে কুরিয়ার শব্দটি একটি কি শব্দ। কুরিয়ার শব্দটি একটি কি শব্দ, কুরিয়ার শব্দটি অবশ্যই একটি ল্যাটিন শব্দ। অপশন সি তে রয়েছে, দেখো। আচ্ছা, কুরিয়ার শব্দের অর্থ কি, দৌড়ের পথ। আচ্ছা, তারপরেই তো আমাদের দেওয়া রয়েছে, দেখা হয়নি। আচ্ছা, কুরিয়ার শব্দের অর্থ কিন্তু হচ্ছে দৌড় বা দৌড়ের পথ। এখানে যেহেতু দৌড় আছে, তাহলে আমরা দৌড়ে টিক মেরে দিলাম। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আমাদের 9 প্রশ্ন কি বলেছে, সহপাঠক্রমিক কার্যাবলীর একটি শিক্ষামূলক উপযোগিতা হলো। অপশন এতে রয়েছে একঘেয়েমি দূর করে, এটি শিক্ষা প্রক্রিয়াকে নিষ্ক্রিয় করে, এটি শিক্ষা প্রক্রিয়ায় সহায়তা দান করে, এটি শিক্ষা প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। এখানে সবগুলো, একটা অপশন বাদ দিয়ে, বিদ্যাগেরটা বাদ দিয়ে সবগুলো কিন্তু কাছাকাছি উত্তর রয়েছে। তবু অ্যাপ্রোপ্রিয়েট উত্তর কিন্তু হবে অপশন এ, এটি একঘেয়েমি দূর করে সহপাঠক্রমিক কার্যাবলী। আচ্ছা, পরবর্তী প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, শিক্ষার্থী যা কিছু শেখে তাই হলো পাঠ্যক্রম, উক্তিটির প্রবক্তা কে। এখানে দেখো অপশন দেওয়া রয়েছে পেতসালস্কি, ফ্রয়েবেল, রুশো, অ্যারিস্টটল। এখানে একটা বিষয় অত্যন্ত ভালোভাবে আমি ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের, সেটা হলো এখানে কিন্তু উত্তরটা ফ্রয়েবেল হবে। কিন্তু যদি আমাদের কোথাও ফ্রয়েবেল দেওয়া নেই, সেখানে উত্তর হচ্ছে হর্নি, হ দন্তের নয় রে ভস্যি, হর্নি, তাহলে কিন্তু আমরা হর্নিতে টিক দেবো। আর যদি ফ্রয়েবেল দেওয়া থাকে তাহলে ফ্রয়েবেলে টিক দেবো, কারণ দুজনেই বলেছিলেন শিক্ষার্থী যা কিছু শেখে তাই হলো পাঠ্যক্রম। ঠিক আছে। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন, মানব জাতির সামগ্রিক জ্ঞানের ক্ষুদ্র সংস্করণ হচ্ছে পাঠ্যক্রম। এটা কে বলেছেন, এটা কিন্তু মানব জাতির কি আছে প্রশ্নটা, সামগ্রিক জ্ঞানের ক্ষুদ্র সংস্করণ কিন্তু হচ্ছে পাঠ্যক্রম। এটা কিন্তু বলেছেন আমাদের অগাস্ট ফ্রয়েবেল। অপশন সি তে রয়েছে অগাস্ট ফ্রয়েবেল, বা শুধু ফ্রয়েবেল রয়েছে, ফ্রয়েবেলে তোমরা টিক মেরে দেবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আমরা 12 নম্বর প্রশ্নে চলে যাব। বলা হয়েছে ভারতের শ্রেণীকক্ষেই তার ভবিষ্যৎ রচিত হচ্ছে। আচ্ছা, দ্য ডেস্টিনি অফ ইন্ডিয়া ইজ বিং সেভড ইন হার ক্লাসরুমস, ইংরেজি যেটা কোটেশন, সেটা বলা হয়েছিল কোঠারি কমিশনে। সবাই জানো কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন 1964 সালে হয়েছিল, তো সেখানে এই কথাটা বলা হয়েছিল। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, শিক্ষার্থীর সৃজনাত্মক চাহিদাকে পরিতৃপ্ত করে কি। সৃজনাত্মক চাহিদা, অ্যাস্থেটিক কিছু বিষয় থাকবে, সেটা কিন্তু অঙ্কন, উত্তরটা হয়ে যাবে অঙ্কন। ঠিক আছে। আচ্ছা, অপশন বি তে যেটা রয়েছে। তার পরের প্রশ্ন হচ্ছে এনভায়রনমেন্ট কথাটির উৎপত্তি ঘটেছে কোথা থেকে। এটা কিন্তু অবশ্যই ফরাসি ভাষা, সবগুলো যেন তোমরা ল্যাটিন মেরে এসো না, অপশন সি কিন্তু হবে ফরাসি ভাষা। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি রয়েছে আমাদের 15 নম্বর প্রশ্ন, বসুন্ধরা বৈঠক বা বসুন্ধরা সম্মেলন বলতে পারি কোথায় হয়েছিল। বসুন্ধরা সম্মেলন কিন্তু হয়েছিল ব্রাজিলের রিও ডি জেনেরিওতে, ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিওতে হয়েছিল বসুন্ধরা সম্মেলন। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী কি প্রশ্ন রয়েছে, দেহ মন পরস্পর সমধর্মী, সম্পর্কিত, বিচ্ছিন্ন, আর হচ্ছে অসমধর্মী। তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই হয়ে যাবে কি সমধর্মী, নাকি না সম্পর্কিত, বিষয়টা হয়ে যাবে অপশন বি। অপশন বি সম্পর্কিত হবে। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী 17 নম্বর প্রশ্ন, শিশুর শিক্ষায় বৃত্তি বা অকুপেশন এবং উপহার গিফট এর মাধ্যমে শিক্ষানীতি প্রবর্তন করেন অবশ্যই অগাস্ট ফ্রয়েবেল।
অকুপেশন অ্যান্ড গিফট এই প্রথা চালু করেছিলেন ফ্রয়েবেল। এটা অত্যন্ত মজার একটা বিষয়, যেটা আমরা আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাবে করে থাকি, সবসময় গিফটের ব্যবস্থা করে থাকি। আচ্ছা, এডুকেশন অফ 3H বা 3টি H এর শিক্ষার কথা কে বলেছেন? 3টি H এর শিক্ষার কথা বলেছেন ব্যানফোর্ড, ঠিক আছে। আর গান্ধীজি 3R এর কথা বলেছেন। আচ্ছা, ফ্রয়েবেলের কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতির মূল নীতি কি? মূল নীতি কিন্তু হচ্ছে আত্মসক্রিয়তার নীতি। তিনি চেয়েছিলেন শিশুরা যাতে আত্মসক্রিয় হয়। কিন্ডারগার্টেন বা কেজি স্কুল যেগুলো, সেগুলো কিন্তু ফ্রয়েবেলের থেকেই অনুসৃত সব। আচ্ছা, পরের প্রশ্ন কি? পাঠ্যক্রমের বিষয়গুলিকে সাজানো উচিত কেমন ভাবে? এটা অবশ্যই সহজ থেকে ক্রমশ কঠিনের দিকে হতে হবে। প্রথম প্রথম সহজ বিষয়গুলো রাখতে হবে, তারপর ধীরে ধীরে কঠিনের দিকে যেতে হবে। এটা নর্মাল বিষয়। তাহলে আমরা তৃতীয় অধ্যায় থেকে 20টা প্রশ্ন আলোচনা করে ফেললাম। পরবর্তী আমরা তাহলে চতুর্থ অধ্যায়ে আমাদের রয়েছে শিক্ষার রূপ বা ফর্মস অফ এডুকেশন। সেখানে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে প্রথাগত শিক্ষার আর এক নাম কি? প্রথাগত শিক্ষার আরেক নাম কিন্তু হচ্ছে নিয়ন্ত্রিত শিক্ষা। অপশন এ তে রয়েছে নিয়ন্ত্রিত শিক্ষা, ঠিক আছে। তারপর আমরা দ্বিতীয় প্রশ্ন চলে যাব, মুক্ত শিক্ষার একটি বৈশিষ্ট্য কি? মুক্ত শিক্ষার একটি বৈশিষ্ট্য হচ্ছে এটা গৃহ ভিত্তিক শিক্ষা। এখানে কিন্তু তুমি বাড়িতে বসে পড়াশোনা করতে পারবে অনলাইন মাধ্যমে, আর শুধুমাত্র পরীক্ষার সময় তোমাকে কিন্তু যেতে হবে সেখানে। আচ্ছা, পরবর্তী 3 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম কোথায় দূরশিক্ষার পঠন পাঠন চালু হয়? তাহলে অবশ্যই এটা কিন্তু দিল্লি বিশ্ববিদ্যালয়ে, দিল্লি ইউনিভার্সিটিতে প্রথম দূরশিক্ষার পঠন পাঠন চালু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, স্কুল ইজ এ সিম্পলিফাইড পিউরিফাইড বেটার ব্যালেন্সড সোসাইটি। এটা কে বলেছেন? হয়ে যাবে জন ডিউই। প্রয়োগবাদী দার্শনিক জন ডিউই বলেছিলাম। পরবর্তীতে ডিউইর যে স্কুল রয়েছে আমেরিকায়, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছিল প্রয়োগবাদীদের ক্ষেত্রে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন রয়েছে 5 নম্বর, যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষার ক্ষেত্রে শিক্ষক ও শিক্ষার্থীকে একটি নির্দিষ্ট স্থানে উপস্থিত থাকতে হয়, সেটা নিয়ন্ত্রিত শিক্ষা। স্কুল কলেজ ইউনিভার্সিটি তোমরা নিশ্চয়ই জানো, সেখানে তো শিক্ষক শিক্ষার্থী সবাইকে উপস্থিত থাকতে হয়, তাই না? আচ্ছা, অপশন এ তে রয়েছে যেটা নিয়ন্ত্রিত শিক্ষা। পরবর্তী প্রশ্ন রয়েছে নন ফর্মাল এডুকেশন এর বাংলা প্রতিশব্দ কি? নন ফর্মাল এডুকেশনের বাংলা প্রতিশব্দ কি? সেটা হচ্ছে তাহলে আমাদের কি হবে? নিয়ম বহির্ভূত শিক্ষা, নন ফর্মাল এডুকেশন। আচ্ছা, নিয়ম বহির্ভূত শিক্ষা, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন রয়েছে আমাদের নন ফর্মাল এডুকেশন is the entire range of learning experiences outside the regular graded school system. উক্তিটি কার? কি কি আছে আমাদের এখানে অপশনে? প্লেটো আছে, কুম্বস আছে, ম্যাকবল আছে, জন ডিউই আছে। অবশ্যই উত্তরটা অপশন সি হবে, ম্যাকবল, ঠিক আছে, ম্যাকল। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে শিক্ষার কয়টি রূপ? অবশ্যই অবশ্যই সেটা শিক্ষার 3টি রূপ, তোমরা তো জানো, নিয়ন্ত্রিত, অনিয়ন্ত্রিত আর মুক্ত শিক্ষা। আচ্ছা, হয়ে গেল দূরগত শিক্ষা। 9 নম্বরে কি রয়েছে? একজন মানুষ মানুষের মধ্যেই প্রকৃত মানুষ রূপে গড়ে ওঠে, এটা কে বলেছেন? এটা অবশ্যই হয়ে যাবে ফিকটে, ফসই ক টয়কার, ফিকটে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন রয়েছে MOOC এর পুরো নাম কি? এটা হচ্ছে ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স। ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স, দেখো কোথায় রয়েছে? ওপেন অনলাইন কোর্স এতে রয়েছে, অপশন এ তে। অপশন এটা রাইট অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, প্রথাগত শিক্ষার একটি মাধ্যম কি? বিদ্যালয়, অবশ্যই তো প্রথাগত শিক্ষার মাধ্যম তো বিদ্যালয়, তাই না? হয়ে গেল, অপশন এতে দিয়ে দিলাম আমরা। আচ্ছা, পরবর্তী 12 নম্বর, নিয়ন্ত্রিত শিক্ষার পাঠ্যক্রম। নিয়ন্ত্রিত শিক্ষার পাঠ্যক্রম কি হবে? এটা কিন্তু ভুল দেওয়া রয়েছে এখানে অপশন গুলো। নিয়ন্ত্রিত শিক্ষার পাঠ্যক্রম হচ্ছে পূর্ব নির্ধারিত। কি হবে? পূর্ব নির্ধারিত। নিয়ন্ত্রিত শিক্ষার পাঠ্যক্রম কি হয়ে গেল? পূর্ব নির্ধারিত, কেমন? আচ্ছা, পরবর্তী 13 নম্বর প্রশ্নে আমরা চলে যাব, নিয়ন্ত্রিত শিক্ষায় ব্যক্তির চাহিদা ও সমাজের প্রয়োজনে নির্ধারণ করা হয় কি? নিয়ন্ত্রিত শিক্ষায় দেখো কি কি দেওয়া রয়েছে আমাদের? পাঠ্যক্রম, অপশন সি তে পাঠ্যক্রমে মারবো আমরা, ঠিক। আচ্ছা, তারপরে রয়েছে আমাদের কি? বিধিমুক্ত শিক্ষার সংস্থা। বিধিমুক্ত শিক্ষা মানে অনিয়ন্ত্রিত শিক্ষার সংস্থা, সেখানে আমরা কিসের টিক মারবো? বিধিমুক্ত শিক্ষার সংস্থা রয়েছে আমাদের, আচ্ছা মুক্ত শিক্ষা, সরি, মুক্ত শিক্ষার ক্ষেত্রে আমরা নৈশ বিদ্যালয়ে টিক মারতে পারি, অপশন ডি তে আমাদের যেটা রয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে
আধুনিক শিক্ষার প্রধান উপাদান, আধুনিক শিক্ষার প্রধান উপাদান কিন্তু হচ্ছে অপশন বি, অর্থাৎ কিন্তু হয়ে গেল আমাদের কি শিক্ষার্থী হচ্ছে আধুনিক শিক্ষার প্রধানতম উপাদান, তারপর শিক্ষক, তারপর বিদ্যালয় পাঠ্যক্রম, এগুলো পরপর আছে। প্রধান কিন্তু তম উপাদান হচ্ছে শিক্ষার্থী। তাহলে আজকে আমরা এই চ্যাপ্টার থেকে অর্থাৎ 4 নম্বর চ্যাপ্টার থেকে শিক্ষার বিভিন্ন রূপ থেকে 15টা শর্ট প্রশ্ন বা এমসিকিউ কোশ্চেন আমরা আলোচনা করলাম এই পর্যন্ত। তো এতক্ষণ ধরে আমরা মক টেস্টের প্রশ্ন দেখলাম, অনেকগুলো প্রশ্ন, সেই জন্য বারবার বলছি যার যেখানে সমস্যা হয়েছে বা ভিডিওটা তোমরা একবার দুবার করে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নাও, এই সমস্ত মক টেস্টগুলো ভালো করে জেনে নাও। আর পরবর্তী যে সমস্ত অধ্যায় রয়েছে তার মক টেস্ট যারা আগে থেকে দিতে চাও আমরা ভিডিও করার আগে, তারা আমাদের ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখান থেকে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করো। মক টেস্ট তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে, তুমি নিজে উত্তর করে সেখানে দাগিয়ে রাখবে। রাখার পর ইউটিউবে ক্লাসটা আপলোড করার সঙ্গে সঙ্গে উত্তরগুলো মেলাবে, তোমার কত স্কোর হচ্ছে আমাদের অবশ্যই অবশ্যই করে কমেন্টে জানাবে। তাহলে কি করতে হবে, সমস্ত টেক্সট বইটা রিডিং পড়তে হবে, যে কটা চ্যাপ্টার আমরা মক টেস্ট করাচ্ছি, আর বাকি মক টেস্টগুলো খুব খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। ভিডিওগুলো একটু একঘেয়েমি লাগলেও আমাদের দেখতেই হবে, যেহেতু আমরা এতদিন একটু ফাঁকি মেরেছিলাম, এবার খুব ভালো করে পড়ে একদম রেজাল্ট আমরা একদম ফাটিয়ে দেবো। সেই জন্য কি করতে হবে, তাহলে মক টেস্টগুলো ভালো করে দেখবে। আর পরবর্তী দিনের জন্য আমাদের ইউনিট 2-তে দুটো চ্যাপ্টার রয়েছে, সেই দুটো দেখবে। আর ইউনিট 1-এ দুটো চ্যাপ্টার রয়েছে, সে দুটো দেখবে। তার সঙ্গে সঙ্গে ইউনিট 2 এর চ্যাপ্টারগুলো দেখে রাখবে। মোট 4টে চ্যাপ্টার পরের দিনে আমরা আলোচনা করব বা পরের দিনে আমরা মক টেস্ট নেব। তো সবাই আপাতত ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো, আর একটু ভালো করে পড়াশোনা করে নাও। 11-এর এই সেমিস্টারটা আমরা পার হয়ে যাই, তারপর সেকেন্ড সেমিস্টার থেকে আমরা খুব ভালোভাবে আলোচনামূলক ক্লাস করব, বিভিন্ন গুগল মিটের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে খুব ভালোভাবে আমরা করব। অবশ্যই অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, ভিডিওটাকে যত খুশি পারো শেয়ার করো, বন্ধু বান্ধবীদের মধ্যে জানাও। আর অবশ্যই অবশ্যই কিন্তু তোমার টেক্সট বই পড়তে ভুলো না, আর মক টেস্টের কোশ্চেনগুলো বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেখে নাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। থ্যাংক ইউ।